সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ। তারা আইনকে হাতে তুলে নেয়নি, যে কারণে 5ই আগস্টে ওবায়দুল কাদের যে আশঙ্কা করেছিল 5 লক্ষ লোককে হত্যা করা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ আইনকে হাতে তুলে নেয়নি। আর এইটাকে দুর্বলতা মনে করে আজকে বাসে আগুন দিচ্ছেন, এইটা এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। এদেশের মানুষ আপনাদের রিয়ালাইজেশন দেখতে চাচ্ছিল, আপনাদের অনুভূতি দেখতে চাচ্ছিল যে আপনারা যে অন্যায় করেছেন, মানুষকে হত্যা করেছেন, এইটা আপনারা ক্ষমা চান কিনা সেইটার জন্য তাকিয়েছিল। কিন্তু ক্ষমার পরিবর্তে আবারও আপনারা হত্যার রাজনীতি শুরু করেছেন। আমরা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ওই মতিউর রহমান রিন্টুর সেই বই আমরা পড়েছি, যে তারা ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য শেখ হাসিনা নিজের দলের কর্মীকে হত্যা করতে ক্ষান্ত হয়নি। ভাইয়েরা, আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। আমরা বলবো, হত্যার রাজনীতি বন্ধ করুন, না হলে সারা বাংলাদেশ ঘেরাও করে আপনাদের সকল সন্ত্রাসীকে আবার আমজনতা গ্রেফতার করে আইনে সোপর্দ করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যারা ওই আন্দোলনের সময় তাদের পার্টি অফিসের কলাপসিবল গেটের মধ্যে বসে থেকে হুঙ্কার ছেড়েছেন, ওই দালাল রাজকে হুঙ্কার দিচ্ছে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করছি। সংগ্রামী ভাইয়েরা, কারা আওয়ামী লীগের সাথে আঘাত করছে জনগণ সেটা ভালো করে জানে। কি বলেন আপনারা? ঠাকুরগাঁয়ে কে বক্তব্য দিয়েছে আমরা ক্ষমতায় গেলে? কে, কারা বলছে বলেন তো? আপনাদের মহাসচিব, যার বয়স হয়ে গেছে। আসলে বয়স হলে মানুষের হিতাহিত জ্ঞান ফুরিয়ে যায়। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নেবে। আমরা ধিক্কার জানাই যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের মামলা প্রত্যাহার করার কোন সুযোগ জনগণ কাউকেই দিবে না। প্রিয় ভাইরা, আমরা আরো দেখেছি নাটোর 4 আসনের এমপি প্রার্থী, এমপি পদপ্রার্থী, তিনি বলছেন আওয়ামী লীগের ভাইরা বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ধিক্কার জানাই রংপুর 4 আসনে নেতা আব্দুল আজিজ, সে বলছে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপিকে ভোট দিলে আপনারা নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাইয়েরা, তারা হঠাৎ করছে, জনগণ সেটা বুঝতে পারে। জনগণকে বোকা বানানোর সুযোগ নাই। আমরা বলবো, গণভোট তো আপনারা চিনতেই পারেন নাই, কেয়ারটেকার সরকারকে যেমন চিনতে পারেন নাই, তখন আপনাদের বক্তব্য ছিল পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার বোঝে না। আবার যখন এই জুলাইকে ধারণ করার জন্য আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম, তারা বলছেন, তাদের স্থায়ী কমিটির সদস্যরা বলে যে জুলাইয়ের আইনি ভিত্তির দরকার না। প্রিয় ভাইয়েরা, আমাদের আমির জামাত বলছেন, যারা জুলাইকে সম্মান দিবে না, জুলাইকে ধারণ করবে না, জুলাইয়ের সনদ দিবে না, তাদের জন্য 26-এর নির্বাচন নাই। প্রিয় ভাইয়েরা, গণভোট আপনারা মানতে চান নাই, এখন বলতেছেন আমরা গণভোট মানি, কিন্তু আবার বলেন যে নির্বাচনের দিনে গণভোট। এই কি মামুবাড়ি আবদার? আইনের অনুযায়ী চলতে হবে, গণভোট দিতে হবে আগে, নভেম্বরে গণভোট, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি পাবে, সেই ভিত্তির উপরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না। প্রিয়
প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলবো দেশের জন্য কাজ করুন, ব্যক্তির জন্য নয়, দলের জন্য নয়, দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা সবাই কাজ করি এবং জুলাইয়ের এই শহীদদের আত্মদানকে স্বীকার করি, এরা আইন ভিত্তি দেই। এরপরে গণভোট, এরপরে ফেব্রুয়ারি ইলেকশন, এটার মাধ্যমে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যারা সন্ত্রাসী করবে, যারা আগুন সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিহ্নিত করুন। যেখানে আগুন সন্ত্রাস সেখানে প্রতিরোধ সৃষ্টি করুন, ঘরে ঘরে দুর্গ করুন, পাড়ায় মহল্লায় দুর্গ করুন। ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।